Assalamu alaikum, dear students, English honors first year. Assalamu alaikum. Today I will discuss newspaper report writing. নিউজপেপারে আমরা যে রিপোর্টগুলো দেখি সেভাবে কীভাবে রাইট করতে হয় সেগুলো আলোচনা করব আজকে। তো আমরা নিউজপেপারগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে একটা হেডলাইন থাকে, ছবি থাকে এবং তারপরে খবর থাকে নিচের অংশে এবং সংবাদদাতা থাকে যে সংবাদটা নিউজটা পরিবেশন করেছে। So a news article explains a real life events and it contains a lot of information but does not use a lot of words. আরেকটা যেটি বিষয় হচ্ছে যে কম কথায় আসল সংবাদটা দেওয়া, ইনফরমেশনটা দেওয়া, এলাবোরেট না করা, মাত্রাতিরিক্ত কথাবার্তা, বাহুল্য শব্দ এখানে ব্যবহার না করা ভালো নিউজপেপার রিপোর্টে। আর এখানে হচ্ছে রিয়েল লাইফ ইভেন্টগুলো ঘটবে, কাল্পনিক কিছু না। আমাদের যে সংবাদটা, যে খবরটা ঘটে সেই খবরটা বাস্তবসম্মত পরিবেশন যেটা, সেটাই হচ্ছে নিউজ পেপার রাইটিংয়ে দেওয়া থাকে। নিউজ রিপোর্ট শুড বি ফ্যাকচুয়াল অ্যান্ড ইনফরমেশনাল। আর ঘটনাটা হবে হচ্ছে ফ্যাকচুয়াল হবে এবং ইনফরমেটিভ হতে হবে। ইট মাস্ট বি ইনফরমেটিভ, তথ্য থাকবে, তথ্যপাত্য থাকবে। অ্যান্ড ফ্যাকচুয়াল, এটা কোনো কাল্পনিক বা অনুমান ভিত্তিক হবে না, যেটা হবে ফ্যাক্টের উপর ঘটনা, বেসড অন ফ্যাক্ট। ইউজ প্লেন ল্যাঙ্গুয়েজ, ভাষাটা যেটা হতে হবে প্লেন ল্যাঙ্গুয়েজে। এখানে কোনো আলংকারিক শব্দ বা সাহিত্যিক ভাষা বা ইমাজিনেটিভ ওয়ার্ড এইসব শব্দগুলি ইউজ করা যাবে না। দ্যাট উইল মেক রিডার্স কনফিউজ। আর সংবাদপত্র যারা পাঠ করে, অর দেয়ার আর অল ক্লাসেস অফ পিপল হু রিড নিউজ পেপার। সো দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি লাইক দ্যাট, language should be plain language so that all classes of people can obtain it or can get it. Includes questions, quotation from any people who are witnesses or part of the incidents. আরেকটা জিনিস হচ্ছে সাক্ষাৎকার নেওয়া, ইন্টারভিউ নেওয়া এবং সেটা কোটেশন আকারে দেওয়া। সরাসরি আমরা কোটেশন করতে পারি যে কোনো একটা ঘটনা ঘটলে, কোনো একটা নিউজ হলে ওইখানে যারা উপস্থিত থাকে তাদের মধ্যে থেকে কারো কারো কোটেশন নেওয়া, উদ্ধৃতি নেওয়া, প্রত্যক্ষদর্শী যারা, সেই প্রত্যক্ষদর্শী উদ্ধৃতিও আমাদের নিউজ রিপোর্টে থাকবে। রিড ইন থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। আমরা জানি কোনো জিনিস যখন আমরা বর্ণনা করি বা লিখি, আমাদের হচ্ছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ লিখতে পারি, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ লিখতে পারি। এখানে আমাদের সংবাদপত্রে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ হবে না, এটা হবে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। ডোন্ট ইউজ আই। A news report has following parts. একটা নিউজ রিপোর্টসে আমাদের কিছু পার্টস আছে, অংশ আছে, কী কী অংশ দিয়ে আমরা একটা নিউজ রিপোর্ট তৈরি করবো। অ্যান্ড দেয়ার হেডলাইন, নাম্বার 1 হেডলাইন, নাম্বার 2 ফটো, নাম্বার 3 বাইলাইন, নাম্বার 3 প্লেস লাইন, নাম্বার 5 লিড প্যারাগ্রাফ, নাম্বার 6 বডি প্যারাগ্রাফ, নাম্বার 7 কোটেশনস। তাহলে প্রথমে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের হেডলাইন আসবে। সংবাদপত্রে একটা হেডলাইন থাকে, আমরা তারপরে ফটো আসবে, হেডলাইনের নিচেই ফটো। আমরা যেহেতু পরীক্ষায় ফটো ইউজ করবো না, সুতরাং ফটোর দরকার নেই। যে ঘটনাটা ছবি থাকে, আর সব সংবাদে কিন্তু ছবি থাকেও না, সুতরাং ফটোটা না দিলেও চলবে, নট কম্পালসারি। আর এটা হচ্ছে যে বাইলাইন, কে লিখছে সেটা, প্লেস লাইন, লিড প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ অ্যান্ড কোটেশন। তো কয়টা প্যারা নিয়ে তো সংবাদ হবে, এর মধ্যে একটা হচ্ছে লিড প্যারাগ্রাফ, তারপর হচ্ছে গিয়ে আমাদের বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে কোন অংশে কী থাকবে সেটা আলোচনা করছি। প্রথমে আসি হেডলাইন আসছি আমরা। হেডলাইন হচ্ছে ইজ দ্য টাইটেল অফ দ্য আর্টিকেল, ইট শুড বি ক্যাচ দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স। আমরা সংবাদের শুরুতেই আমরা যে মোটা হরফে পেপারে যদি সংবাদে যদি আমরা খেয়াল করি দেখব যে মোটা হরফে হেডলাইন দেওয়া থাকে, হেডলাইনটাই কিন্তু পাঠককে আকৃষ্ট করে সংবাদের প্রতি। সেই জন্য বলা হচ্ছে যে ইট শুড ক্যাচ দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স। রিডার্সের আকর্ষণ করতে হবে, তাহলে রিডার্স খবরের মধ্যে যাবে। প্রথমে দর্শনদারি, তারপরে গুণবিচারী। তাহলে আমাদের হচ্ছে আর যেটা আমরা আর্টিকেলে যেটা আমরা হেডলাইন করি, হেডলাইনে কিন্তু পুরো সেন্টেন্স সময় না লিখলেও চলে। যদি সেন্টেন্সটা অনেক বড় হয়ে যায় দরকার নেই, আমরা ফ্রেজ আকারে লিখতে পারি, আমরা শর্ট নোটস আকারে লিখতে পারি। আমি যদি বলছি দেয়ার ওয়াজ অ্যান রোড অ্যাক্সিডেন্ট in near ধামরাই, 2 people were killed, এটাকে আমরা সংক্ষেপে লিখব রোড অ্যাক্সিডেন্টে ধামরাই 2 killed। সংক্ষেপে এভাবে হেডলাইনগুলো তৈরি করতে হয় শর্ট ফর্মে, এবং তারপরে নিচে আমরা বিস্তারিত আলোচনা করবই। তো হেডলাইনটা হতে হবে একটা কমপ্রেসড হতে হবে। হেডলাইনটার মধ্যে অনেক কিছুই থাকবে, আবার এটা লং হবে না।
এবং at the same time it will be attractive, attentive. It will catch the attention of the readers. আর এটা হচ্ছে আমাদের বাইলাইন হচ্ছে যে লিখছে আর কি, সংবাদটা যে লিখবে তার নামটা আর কি। এখন বাইলাইন ইজ দ্য নেম অফ দ্য পারসন হু রোড দ্য রিপোর্ট, অ্যান্ড হোয়েন ইউ রাইট ইউর ওন নিউজ রিপোর্ট ইউ উইল রাইট ইউর ওন নেম। যদি যে সংবাদপত্র যে রিপোর্টটা তৈরি করছে সে নিজে যদি এই সংবাদটা করে থাকে তাহলে তার নামই দেবে, নট নেসেসারি টু গিভ। আরটা হচ্ছে যে প্লেস লাইন, হোয়ার দ্য রিপোর্ট ওয়াজ রিটেন অ্যান্ড হোয়ার দ্য ইনসিডেন্ট টুক প্লেস। রিপোর্টটা কোথায় লেখা হয়েছে এবং ঘটনাটা কোথায় হয়েছে এটা হচ্ছে প্লেস লাইন, আমাদের এটা হবে প্লেস লাইন। এরপরে আসছে আমাদের লিড প্যারাগ্রাফ। প্রথমে একটা প্যারাগ্রাফ থাকে যেটা অনেকটা টপিক সেন্টেন্সের মতো প্যারাগ্রাফের। আমাদের প্রথম যে ফার্স্ট প্যারাগ্রাফটা আসবে সেটা হচ্ছে লিড প্যারাগ্রাফ। এই লিড প্যারাগ্রাফে হচ্ছে ইউ মাস্ট ইনক্লুড দ্য 4 Ws। এখানে 4টা কোয়েশ্চেন অ্যাড থাকতে হবে। এই লিড প্যারাগ্রাফে 4টা প্রশ্ন থাকতে হবে, 4টা প্রশ্নের উত্তর থাকতে হবে। হু, হোয়াট, হোয়ার, হোয়েন। হু ওয়াজ ইনভলভ ইন দ্য ইনসিডেন্ট, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন, হোয়ার ডিড ইট হ্যাপেন অ্যান্ড হোয়েন ডিড হ্যাপেন। কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কে যুক্ত ছিল ঘটনায়, কী ঘটেছে। এই 4টা প্রশ্নের উত্তর আমাদের প্রথম প্যারার মধ্যে থাকতে হবে, লিড প্যারাগ্রাফের মধ্যে আমাদের এটা ইনক্লুড করা থাকতে হবে। আমরা যদি একটা উদাহরণ দিতে পারি যে yesterday students and teachers of English department of MMC arrange farewell in the English department, তাহলে এখানে আমার সবগুলো আসছে। কখন হয়েছিল, হোয়েন কখন হয়েছিল, yesterday হয়েছিল। কারা ইনভলভ ছিল, হু, স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ দ্য ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট। আবার যদি কী ঘটেছিল, হোয়াট হ্যাপেন, সেটা হচ্ছে অ্যারেঞ্জ করেছিল ফেয়ারওয়েল, এটা হচ্ছে ঘটনা ঘটেছিল। হোয়েন কখন হয়েছিল, ইয়েস্টারডে। আর কোথায় হয়েছিল, হোয়ার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্টে এটা হয়েছিল। এখন সেকেন্ড প্যারাগ্রাফে আমাদের কি থাকবে, সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে দ্য সেকেন্ড প্যারাগ্রাফ রিপোর্ট এক্সপ্লেন হাউ অ্যান্ড হোয়াই দ্য ইনসিডেন্ট হ্যাপেন, কেন ঘটেছে, কীভাবে ঘটেছে। এটা যদি রোড অ্যাক্সিডেন্টের কথাই বলি, কীভাবে রোড অ্যাক্সিডেন্টটা হলো, কেন হইল, এই ঘটনাগুলা হচ্ছে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফে ইনক্লুড করতে হবে। প্যারাগ্রাফ 3, in the third paragraph you will need to include at least one quotation from someone who was part of the incident and who was interviewed for the report. আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 3 নম্বর প্যারার আমরা একটা কোটেশন দিতে পারি। প্রত্যক্ষদর্শীর বর্ণনা, প্রত্যক্ষদর্শীর একটা সাক্ষাৎকার, যিনি আই উইটনেস করেছে, দেখেছে এমন কারো সাক্ষাৎকার, বা দায়িত্বে আছে এমন কেউ, তার সাক্ষাৎকার কোটেশন করে আমরা দিব। And paragraph 4, the last paragraph you will include any additional information the readers may want to know. 4 নম্বর প্যারা বা প্যারাগ্রাফের রিপোর্টে আমরা দিব হচ্ছে একটু এক্সট্রা তথ্য দিব যেটা আগ্রহী রিডার্স জানতে, এমন কিছু এক্সট্রা তথ্য আমরা ওটার সাথে আমরা অ্যাড করে দেব। আমরা এখন একটা উদাহরণ আসি। For example, there was farewell and fresher reception at there are colorful fresher reception at MMC. এই যে মহিলা কলেজে একটা ইংলিশ ডিপার্টমেন্টে ফ্রেশার রিসেপশন হয়েছিল, এটার উপরে যদি এটা নিউজ করা হয় তাহলে আমরা প্রথমে যেটা আসবো একটা হেডলাইন দিব। সেই হেডলাইনটা হতে হবে একটু যেটা বললাম কমপ্রেসড এবং আই ক্যাচিং। আমরা দিতে পারি কালারফুল ফ্রেশার রিসেপশন অ্যাট এমএমসি, মহিলা কলেজে একটা কালারফুল ফ্রেশার রিসেপশন হয়েছিল। এরপরে আমরা আসবো হচ্ছে বাইলাইন, কে লিখেছে রিপোর্টটা। ফর এক্সাম্পল এম চৌধুরী, আর নিচে আমরা দেবো কোথায়, মানিকগঞ্জ। পাশে আমরা তারিখটা দিয়ে দিলাম 11 জুলাই 12 জুলাই 2020 বা 10 জুলাই 2020, বা একটা তারিখ দিয়ে দিলাম আমরা। এখন আসছি আমাদের পরের অংশে, লিড প্যারাগ্রাফে। Yesterday, students and teachers of the English department of MMC arranged a colorful fresher reception for অনার্স ফার্স্ট ইয়ার্স ফর দ্য স্টুডেন্টস অফ অনার্স ফার্স্ট ইয়ার। তাহলে এখানে আমাদের আসছে যে আমাদের এখানে কিন্তু 4টা অংশ পাচ্ছি। কখন হয়েছিল, ইয়েস্টারডে হয়েছিল। কার আয়োজন করেছিল, স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ ইংলিশ ডিপার্টমেন্ট। কী ঘটেছিল, অ্যারেঞ্জ করেছিল ফেয়ারওয়েল কালারফুল ফ্রেশার রিসেপশন,
আর আরেকটা হচ্ছে এই চারটা অংশই আমাদের কিন্তু এখানে কাভার করছে মোটামুটিভাবে কী হয়েছিল, কোথায় হয়েছিল, কখন হয়েছিল। আমরা কখনটা অ্যাড করা হয়নি এখানে, কখনটা এখানে হবে সেটা হচ্ছে, সরি কখনটা আছে, ইয়েস্টারডে আছে। And then another para, there were several cultural activities in the program. New students were received with flowers. এখানে হাউ কীভাবে হয়েছিল অনুষ্ঠানটা, হাউ অ্যান্ড হোয়াই দ্বিতীয় প্যারা যেটা আমরা ছিলাম, আমাদেরকে জানাতে হয়েছিল যে দ্বিতীয় প্যারাটা হবে হচ্ছে হাউ অ্যান্ড হোয়াই। কীভাবে হয়েছিল, কী অনুষ্ঠান হয়েছিল, সেভারাল কালচারাল অ্যাক্টিভিটিস হয়েছিল ইন দ্য প্রোগ্রাম অ্যান্ড নিউ স্টুডেন্টস ওয়ার রিসিভ উইথ ফ্লাওয়ার্স। এরপর আসছে দ্য চেয়ারম্যান অফ দ্য ডিপার্টমেন্ট সেড আই এম প্রাউড, ইনভার্টেড কমার মধ্যে, আই এম প্রাউড অফ মাই স্টুডেন্টস, দ্য প্রোগ্রাম ইজ রিয়েলি কালারফুল। তাহলে ইনভার্টেড কমার মধ্যে একজনের উদ্ধৃতি দরকার ছিল, চেয়ারম্যান দ্য ডিপার্টমেন্টের উদ্ধৃতি এখানে দেওয়া হয়েছে ইনভার্টেড কমার মধ্যে, এটা কোটেশন দেওয়া হয়েছে। দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ এ ফটো সেশন, আমরা এক্সট্রা কিছু তথ্য অ্যাড করলাম লাস্টে, আর একটা তথ্য ইনক্লুড দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ এ ফটো সেশন। তাহলে এই হচ্ছে মোটামুটি সবগুলো পয়েন্ট কভার করে একটা রিপোর্ট, সংক্ষেপে এটা রিপোর্ট করেছি আমরা আরেকটা রিপোর্ট করি, সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের উপর। এখন এটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে জয়পুরাতে হয়েছে, দুজন লোক মারা গেছে। তাহলে এটা আমরা পুরো সেন্টেন্স লিখতে যাই হেডলাইনটা, তাহলে দেয়ার ওয়াজ এ রোড অ্যাক্সিডেন্ট অ্যাট জয়পুরা আরিচা সড়ক জয়পুরা ধামরাই, 2 people ওয়ার কিল্ড। এটা সংক্ষেপে যদি আমরা শর্ট ফর্মে লিখি, কমপ্রেস করে লিখি, তাহলে হবে রোড অ্যাক্সিডেন্ট অ্যাট জয়পুরা, 2 killed। এরপরে যথারীতি এটা বাইলাইন, এম হোসাইন, আমরা পরে ধামরাই 10 জুলাই 2020, আমরা একটা বাইলাইন, তারপরে হচ্ছে প্লেস লাইন দিলাম। এরপরে আমাদের আসছে ইয়েস্টারডে অ্যাট 9 PM এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস নিয়ার জয়পুরা বাস স্ট্যান্ড ধামরাই। তাহলে এখানে আমাদের কিন্তু চারটা অংশ আছে, কখন হয়েছিল, ইয়েস্টারডে হয়েছিল 9টায়, রাত 9টায়। কী হয়েছিল, টেরিবল রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস, আর হচ্ছে কী হয়েছিল, কোথায় হয়েছিল সেটাও আছে ধামরাই, এবং কখন হয়েছিল সেটা আছে। অ্যান্ড এ বাস ওয়াজ রানিং ফ্রম মানিকগঞ্জ টু ঢাকা ক্যারিং মোর দেন 40 প্যাসেঞ্জার্স, এবং কারা ইনভলভ ছিল এখানে, 40 প্যাসেঞ্জার ছিল দুই পাশে। সাডেনলি দ্য বাস হ্যাড এ কলিশন উইথ এ ট্রাক কামিং ফ্রম অপোজিট সাইড, 2 people ওয়ার কিল্ড অন দ্য স্পট অ্যান্ড 10 people ওয়ার সিরিয়াসলি ইনজার্ড। তো এখানে আমরা কিন্তু দেখছি যে কীভাবে ঘটেছিল, হোয়াই অ্যান্ড হাউ, কী ঘটেছিল। এখানে 10 people আর ইনজার্ড, লোকাল পিপল 15 people are seriously injured, local people and the police rushed to the spot. এইসব ঘটনা ঘটেছিল, হাউ অ্যান্ড হোয়াই। এ পুলিশম্যান সেড ইনভার্টেড কমা দ্য ইনজার্ড প্যাসেঞ্জার্স হ্যাভ বিন টেকেন টু হসপিটাল, এখানে একটা কোটেশন দেওয়া হচ্ছে একজন পুলিশম্যানের, যে আহত লোকদের হাসপাতালে নেওয়া হয়েছে। এভরি ইয়ার মেনি পিপল আর কিল্ড বিকজ অফ রেকলেস ড্রাইভিং, এখানে আমরা একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করলাম, সেটা প্রতি বছর অনেক লোক মারা যায় এই রেকলেস ড্রাইভিংয়ের কারণে। এটা হচ্ছিল আমাদের, তাহলে এই পুরো সংবাদটা আমরা এই ফর্মেটে আমরা সাজালাম। এভাবে আমরা অন্যান্য রিপোর্টগুলো লিখব, যে রিপোর্টগুলোর কথা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের যেন ডেট থাকে, আমরা কোন টেন্সে লিখতেছি। রিপোর্টগুলো সাধারণত পাস্ট টেন্সে হয়ে থাকে, ইউজুয়ালি যে ঘটনাগুলো যদি হয় তাহলে সেগুলো হবে হচ্ছে পাস্ট টেন্সে। আমাদের ডেট অ্যান্ড টাইমটা ঠিক রাখতে হবে, প্লেস, ডেট অ্যান্ড টাইম। এছাড়া আমাদের যেটা বললাম সেটা হচ্ছে যে একটা লিড প্যারাগ্রাফ থাকবে, সেই লিড প্যারাগ্রাফের মধ্যে আমরা অবশ্যই 4টা WH কোয়েশ্চেন যেন অ্যান্সার থাকে, কোথায়, কখন, কিভাবে, কে, এগুলো যেন থাকে। এছাড়া বাইলাইন থাকবে, প্লেস লাইন থাকবে, নাম, কোথায়, যিনি সংবাদ পরিবেশন করছেন, রিপোর্ট করছেন তার নাম, কোথায় হচ্ছে, তারিখ। এছাড়া আমাদের হচ্ছে লিড প্যারাগ্রাফ থাকবে, বডি প্যারাগ্রাফের মধ্যে আমাদের হাউ অ্যান্ড হোয়াই, কীভাবে ঘটলো ঘটনাটা, কী হয়েছে, এবং তারপর একজন কোটেশন দিতে পারি আমরা একটা প্যারায়। এভাবে আমাদের পুরো প্যারাগ্রাফটা আমরা সাজাতে পারি, এক্সট্রাটা ইনফরমেশন লাস্টে দিতে পারি, কিছু ইনফরমেশন আমরা দিয়ে দিলাম যা রিডাররা জানতে আগ্রহী। এভাবে আমরা আমাদের রিপোর্টগুলোকে তৈরি করতে পারি, অন্যান্য রিপোর্টগুলো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।